সকলকে জানাই শুভ সকাল। প্রত্যেকে তোমরা ভালো আছো আশা করছি। আমিও খুব ভালো আছি। আর আমি চেষ্টা করছি প্রতিদিন যেন সকালে উঠে হাঁটতে যেতে পারি। তারপরে আমি হেঁটে এসে মন্দিরে ঢুকলাম স্নান সেরে। তো ওই যে গোপাল ঠাকুর দেখতে পাচ্ছ না, গোপালের মূর্তিটা, ওটা আমার মা বৃন্দাবনে যখন গেছিল বৃন্দাবন থেকে এনে দিয়েছিল। একটা ছিল বড় মাপের গোপাল, আর একটা হলো পুচকি গোপাল। যেহেতু আমার মেয়ে না একটু ঠাকুর ভক্ত, মানে ছোট থেকেই ও একটু ঠাকুরকে বেশি ভালোবাসে, তো যে কারণে মা এনে দিয়েছিল। ও কিন্তু পুজো দেয়। আর আমরা যখন আরামবাগে যাই না, ও না প্রচুর বায়না করে যে মাম্মাম ওই পুচকি গোপালটাকে নিয়ে চলো আমাদের ওখানে, ওখানে আমি পুজো করব। যাই হোক, ও না প্রচুর এনজয় করে গোপালকে স্নান করাবে বলে। তাহলে তো আমি গোপালকে স্নানই করাতে পারি না, ও নিজেই করাতে চাই। ও নিজে স্নানটা করিয়ে দেয়, তারপরে গিয়ে আমি পুজো করি। হাজব্যান্ড এসেছিল, আমি চেষ্টা করি ও এলে একটু পরিপাটি করেই খেতে দেওয়ার। সব সময় হয়তো কাজের চাপে পসিবল হয় না, প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে আমাকে থাকতে হয়, যে কারণে সব সময় সম্ভব হয় না। তাই চেষ্টা করি যে ও এলে অন্তত একটু পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে যেন খেতে দিতে পারি এবং ওর সাথেই যেন থাকতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প আমার এরকম চলতেই থাকবে। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো গল্পের সাথে। ততক্ষণ